শুরুতেই নজর রাখবো বীরভূমের দিকে, যেখানে বিধানসভা নির্বাচনের আবহে বীরভূমে চলছে একের পর এক প্রচার। তবে ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় এবার প্রচারের ধরন দেখা গেল একেবারে অভিনব কায়দায়। যেখানে রাজনৈতিক স্লোগান বা প্রচলিত মিছিল দেখা যায়নি, তার বদলে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের মহিলারা। মহিলা কর্মী সমর্থকদের আজকে দেখা গেছে ময়ূরেশ্বর বিধানসভার ছাপনা গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ, যা নজর কেড়েছে রীতিমতো সকলে। প্রত্যেক মহিলার হাতেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের অধীনে একটি ভার, এবং প্রত্যেক মহিলারা হাতে মাটির কলসির ভার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের হয়ে ভোট প্রচারে। ময়ূরেশ্বরে দেখা গেছে এমনটাই চিত্র। বাংলায় লক্ষ্মীর ভান্ডার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্তেহার প্রকাশ করেছেন গতকালকে, সেই ইস্তেহারে আজীবন লক্ষ্মীর ভান্ডার চালানোর ইতিমধ্যে ইস্তেহারে বা ম্যানিফেস্টোতে জানিয়েছেন তৃণমূল সরকার, এবং তারপরই লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে মহিলাদের প্রচার দুয়ারে দুয়ারে। বাংলায় দেখা গেল এমনটাই ছবি বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা এলাকায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নারীদের জন্য ভেবেছেন, এবং তিনি লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে 1200 থেকে 1700 পর্যন্ত তিনি আমাদের টাকা হাতে তুলে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে। তারপরে আমাদের যুবসাথী, তাদের যুবসাথীদের জন্যও ভেবেছেন। যারা পড়াশোনা করার জন্য, যারা বিএ পাস করেছে তাদের জন্য, তাদের টাকা পয়সা হাতে তো প্রয়োজন আছে, তাদের জন্যও ভেবেছেন। তাহলে দিদি যখন আমাদের জন্য ভেবেছেন, তাই দিদির জন্য আমরা সকল তরুণী বলো এবং মা ভাই বোন সবাইকে আমার একটাই মাত্র অনুরোধ, 26-এর ভোটে জোড়া ফুলে ভোট দিয়ে দিদিকে আমরা জয়ী করে দিদির আসন আমরা ফিরিয়ে দিতে। সরাসরি বীরভূম থেকে শুভদীপ জুড়ে গেছে এই মুহূর্তে। শুভদীপ, রাজনৈতিক স্লোগান নয়, প্রচারে দেখা গেল সরকারি প্রকল্পকেই হাতিয়ার করতে লক্ষ্মীর ভান্ডার, যে একেবারে বলা যায় যে বাংলার প্রতিটা ঘরে ঘরে চলছে, সেই লক্ষ্মীর ভান্ডারকেই কি প্রচারের হাতিয়ার? একদমই সুপ্রীতি, যেমনটা বললে যে লক্ষ্মীর ভান্ডার গত বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021 সালে, সেই সময় কিন্তু ব্যাপক প্রভাব পড়েছিল লক্ষ্মীর ভান্ডার, এবং গ্রামের বিশেষ করে যারা একদমই নিম্ন সম্প্রদায়ের মহিলারা, তাদের হাতে যখন টাকা পৌঁছে গিয়েছিল, তারপর কিন্তু ভোটের রেজাল্ট অনেকটাই পরিবর্তন হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষণে কিন্তু সেই বিষয়টা সামনে এসেছিল, এবং এইবার অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তপশিলি জাতি এবং উপজাতিদেরকে 1700 টাকা, এবং যারা সাধারণ জনজাতির মহিলার তাদেরকে 1000 টাকার বদলে 1500 টাকা। এই কারণে কিন্তু লক্ষ্মীর ভান্ডার আরো ব্যাপকভাবে প্রভাব ফেলতে চলেছে বিধানসভা নির্বাচনের ফলের দিকে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এমনটাই কিন্তু তৃণমূলের তরফে বলা হচ্ছে। সেই মতোই দেখা গেল ময়ূরেশ্বর বিধানসভা। এই ময়ূরেশ্বর বিধানসভায় কিন্তু এই বছর অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, কারণ সেখানে তৃণমূল প্রার্থী গতবারের বিধায়ক রয়েছেন অভিজিৎ বাবু, এবং তার সঙ্গে বিজেপির তরফে কিন্তু দুধ কুমার মন্ডল, দীর্ঘদিনের দুধে বিজেপির একজন রাজনীতিক, তাকে কিন্তু দাঁড় করানো হয়েছে বিজেপি প্রার্থী হিসেবে। সেই কারণে কিন্তু ময়ূরেশ্বর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বীরভূমের ক্ষেত্রে, এবং সেখানে ছাপনা গ্রামে দেখা গেল কিন্তু এই প্রক্রিয়া, অর্থাৎ যে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভাঁড় যে হাতে নিয়ে গ্রামে গ্রামে এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেখানকার পঞ্চায়েতের যে সদস্যরা রয়েছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রচার চালাচ্ছেন। এবং শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, যেগুলির কিন্তু সুবিধা এবং সাহায্য পেয়ে থাকেন সাধারণ মানুষরা, সেইগুলি সম্পর্কে বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই সরকারের যে একটি প্রকল্প, সেই প্রকল্পকে হাতিয়ার করে কিন্তু ময়ূরেশ্বর বিধানসভায় ছাপনা গ্রাম এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী এলাকাতে ব্যাপক প্রচার শুরু করেছে তৃণমূল। স্বাভাবিকভাবে এই বিষয়টিকে কিন্তু এক হাত দিয়েছে বিজেপির নেতৃত্ব, এবং বিজেপির তরফে বলা হচ্ছে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ হয়েছে, নির্বাচনী কোড অফ কন্ডাক্ট চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে একটি সরকারি প্রকল্পের প্রচারের মধ্যে দিয়ে কিন্তু এই ধরনের যে নির্বাচনী প্রচার তৃণমূল চালাচ্ছে সেটা কতভাবে করা যেতে পারে, এবং সেই কারণে কিন্তু বিজেপির তরফে নির্বাচন কমিশনকে এই বিষয়ে জানানো হচ্ছে, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু একটা কথা অবশ্যই বলার অপেক্ষা রাখে না, এই লক্ষ্মীর ভান্ডার গত বিধানসভা নির্বাচনে ব্যাপক ভাবে তৃণমূলের পক্ষে ফল দিয়েছিল। সেই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে সেই নিয়ে প্রচার আবারও কি তৃণমূলের ভাগ্যে কিন্তু সেই একই শিখে চিনতে চলেছে, সেটা কিন্তু অবশ্যই সময়ের অপেক্ষা। একেবারে তাই। শুভদীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার 2019 সাল থেকে চলছে বাংলার বুকে এই প্রকল্প। 2021-এর ভোটে যার ব্যাপকভাবে প্রভাব লক্ষ্য করা গেছে, তাই 2026-এও লক্ষ্মীর ভান্ডারই যে অন্যতম হাতিয়ার তৃণমূলের, তা উঠে আসছে ছবি থেকে।